হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা হোটেল থেকে বেরোচ্ছি। এখন ডিনারের টাইম, ডিনার করব। তো আপনাদের হোটেলের লোকেশনটা একটু দেখাচ্ছি এবং আজকে আমরা মার্কুই স্ট্রিটটা ঘুরে দেখাবো আপনাদের এবং কোথায় সস্তা আপনারা খাবার খেতে পারবেন। তারপর সিম বিষয় নিয়েও একটু কথা বলবো, কীভাবে সিম নেবেন এবং হচ্ছে এটিএম আর হোটেলগুলো দেখাবো আপনাদের। তো আমাদের হোটেলের নামটাও আপনাদেরকে দেখালাম, হোটেল উইসলি। এটা হচ্ছে বিসিশান জুয়েলার্সের অপোজিটে, আর হচ্ছে রফি আহমেদ কিদওয়াই রোড, এই রোডটা আর কি। এখানে ট্রামও চলে, আমি পরে ট্রামের ভিডিওটা আপলোড করব। তো এখানে আমরা আছি 2000 টাকা পার নাইট হোটেল ভাড়াতে। ভাড়াটা একটু বেশি, হালকা, অত বেশি না, বাট হালকা একটু বেশি। কারণ হচ্ছে এখানে আমি অলরেডি প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে এখানে বাংলাদেশিরা এসে থাকে বেশি। আপনারা মার্কুই স্ট্রিট, আপনারা এখানে লোকালদের চেয়েও বাংলাদেশিদের বেশি দেখতে পারবেন। আর আমরা হোটেলে দেখাচ্ছি, মানে যেখানে খাবার খেতে যাচ্ছি আর কি, ওখানে সবাই বাংলাদেশি, একদম 95%, 95 থেকে 96% বাংলাদেশি। আর এখানে কিছু অনেকগুলো এক্সপেন্সিভ একটু হোটেল আছে। এক্সপেন্সিভ বলতে খাবারের দাম একটু বেশি। আর আজকে যে হোটেল আমরা খাবো, ওই হোটেলটা হচ্ছে তুলনামূলক অনেক সস্তা। কারণ হচ্ছে ওখানে যে বিরিয়ানি, আমরা চিকেন বিরিয়ানি খাই, ওই চিকেন বিরিয়ানির প্রাইসটা ছিল যে 120 টাকা, কিন্তু অন্যান্য হোটেলে কিন্তু প্রাইস হচ্ছে 200 থেকে 250 টাকা, তো অলমোস্ট ডাবল। এটা হচ্ছে আব্দুল খালিক রেস্টুরেন্ট। আমরা ম্যাক্সিমাম টাইমে এই হোটেল থেকে খাওয়া দাওয়া করছি। দেখেন, এগুলো সবাই বাংলাদেশি, সবাই। এই হোটেলটা কিন্তু খুব ভিড় থাকে। আমাদের মানে ম্যাক্সিমাম টাইমে 5 থেকে 10 মিনিট একটু দাঁড়ায় থাকতে হয়, মানে খালি হলে আমরা বসতে পারি আর কি। যদি আপনারা যান, একটা জিনিস খেয়াল করবেন, কলকাতার অন্যান্য রেস্টুরেন্টে বা হোটেলে যেভাবে খাবার সার্ভ করা হয়, একটা থাল পাতার, মানে একটা পাতা দিয়ে নিচে এর উপর খাবার সার্ভ করা হয় আর কি। আর কিছু কমপ্লিমেন্টারি দেয় ওরা। আমি অন্যান্য যে লোকাল রেস্টুরেন্টগুলোতে খাইছিলাম, মনে করেন কিছু সালাদ দেয়, কিছু ভেজিটেবল দেয়, তারপর হচ্ছে আপনার ডাল দেয়। কিন্তু এখানে এরকম দেয় না কিছু। এখানে পুরো বাংলাদেশি স্টাইলে ওরা, মানে নিচে কোনো তাল পাতা নেই, মানে ওই একটা পাতা দেয় আর কি, ওইটা নেই। এবং কমপ্লিমেন্টারি কোনো কিছু দেয় না, একদম পুরো। আপনি এই হোটেলে গেলে আপনি কি ইন্ডিয়াতে আছেন নাকি বাংলাদেশে আছেন, আপনি একদম বুঝতে পারবেন না। এটা আমরা ফিল করছি। আপনারা যদি যান তখন আশা করি ফিল করতে পারবেন। তো এখন আমরা অর্ডার দিলাম হচ্ছে, নাবায়ত অর্ডার দিল হচ্ছে গরু কালাবোনা, আর আমি অর্ডার দিলাম চিকেন। আর এখানে অন্যান্য যে রেস্টুরেন্টে আপনার গরু বিক্রি হয় না, যারা গরুর মাংস খেতে চান আর কি, তো এটাতে বিক্রি হয়। আপনারা চাইলে এই হোটেল থেকে খেতে পারবেন যদি আপনারা জানেন। আমি রেস্টুরেন্টের নাম আবার আপনাদেরকে দেখাচ্ছি, আব্দুল খালিক রেস্টুরেন্ট। আর এখানে স্টাফদের ব্যবহার খুব ভালো, এগুলো মানে কোনো খারাপ বিহেভ করে না ওরা অনেক আন্তরিক। আপনি যেভাবে বলবেন আপনাদের ওইভাবেই সার্ভ করবে। আর এখানে আরও কয়েকটা রেস্টুরেন্ট আছে, আমি অবশ্য খাই নাই, ওরাও অনেক সস্তায় খাবার সার্ভ করে। তো আপনারা যদি আরও একটু সস্তা খেতে চান, তাহলে মার্কুই স্ট্রিটের পাশে যে অনেকগুলো স্ট্রিট আছে ওখানে যেতে পারেন। একটু খোঁজখবর নিতে হবে আর কি, হালকা খোঁজখবর নিলে আপনারা পেয়ে যাবেন, অনেক সস্তা হোটেল পেয়ে যাবেন। আর এখানে ভালো মানেরও হোটেল আছে, যেমন কস্তুরি আছে, আমি দেখাবো আপনাদের, আরও কয়েকটা আছে। ওদের খাবারের মান ভালো, খাবার খেতে খুবই ভালো, শুধু প্রাইসটা একটু বেশি আর কি। যাদের প্রাইস নিয়ে কোনো প্রবলেম নাই তারা খেতে পারবে। আর একটা কথা না বললে নয়, আমরা অ্যাকচুয়ালি হোটেলে ছিলাম আর কি।
তো আপনারা চাইলে এয়ারবিএনবিতেও থাকতে পারেন। এয়ারবিএনবিতে একদম একটা পুরো একটা ফ্ল্যাট দিয়ে দেয় ওরা। তো প্রাইসটা হোটেলের মতোই, বাট একটু লোকেশনটা একটু দূর হবে। তো ওখানে রান্নাবান্নাও করা যায়, সব কিছু করা যায়। আপনারা চাইলে এয়ারবিএনবি ট্রাই করতে পারেন। আশা করি খুবই ভালো এক্সপিরিয়েন্স হবে। টাকাটা হালকা একটু বেশি হইতে পারে যেগুলো সেন্ট্রাল লোকেশনে, আর সেন্ট্রাল লোকেশন ছাড়া প্রাইসটা হোটেলের প্রাইসের মধ্যে সেম। আর আপনারা দেখতেছেন সানাম হোটেল, একদম বাইরে বসে ওরা খাচ্ছে। এটা তো প্রাইস অনেক কম। যেগুলোতে প্রাইস একটু কম, মনে করেন রিজনেবল, ওইখানে মানুষ বেশি। আর এই যে হোটেলটা, সরি, যে দোকানটা দেখতেছেন গ্যালাক্সি, এখানেও একদম রিজনেবল প্রাইসে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন। আমরা প্রথমে মনে করছি যে ওরা গলা কেটে দিচ্ছে বাংলাদেশিদের, আসলে না, এটা চিন্তা ভুল ছিল আমার। কারণ হচ্ছে আমি যখন কিছু কিনি দেখতেছি যে না, অন্যান্য আপনার নিউ মার্কেটের ভিতরে যে রেটে প্রোডাক্ট সেল করে ওরাও সেম রেটে সেল করতেছে। আমরা চকলেট নিয়েছিলাম, কিছু পাউডার নিয়েছিলাম, এই আর কি, হালকা পাতলা। আর এখানে দেখেন সবগুলো মানি এক্সচেঞ্জের দোকান। এটা হচ্ছে সেন্ট মার্টিন হেরিটেজ। আর আপনারা যদি এখান থেকে বাস বুক করেন আর কি, আপনাদেরকে বাস এখান থেকে পিক করবে। গ্রিন লাইন বলেন, শ্যামলী বলেন, এখান থেকে। তো এখানে থাকার সুবিধা অনেক, সেজন্যই বাংলাদেশিদের ফার্স্ট চয়েস থাকে এই লোকেশনটা, যারা কলকাতায় আসে। এখানে দেখেন, এখানে কাপড় চোপড় কেনারও দোকান আছে, অলমোস্ট সব কিছুই আছে এই আশেপাশে। কটন গ্যালারি, মার্কুইস প্লাজা। আর এর পাশে ছিল যে এটা হচ্ছে গ্রিন লাইনের কাউন্টার। আপনারা এখান থেকে চাইলে বাসের টিকিট কাটতে পারবেন। আরটা হচ্ছে দাওয়াত রেস্টুরেন্টও প্রাইস একটু বেশি। এই তো মার্কুইস প্লাজা। আর আপনারা রাস্তায় যাদেরকে দেখতেছেন, এটা হচ্ছে বাংলাদেশি, দেখে বুঝে যায় অ্যাকচুয়ালি আমাদের। আর এটা আটটা হোটেল, এর পাশে হচ্ছে অনেক হোটেল। আপনারা পাশেই দেখে যাবেন। আচ্ছা, এই দেখেন একটা হোটেল অফ কি জানি বলে, আপনারা পোস্ট করে দেখে নেবেন। হোটেল সোনারগাঁও। তারপর এখন রাত অনেক, তো রাত মিনিমাম এখন মেবি 11:30 মতো, সেই জন্য মানুষজন একটু কম দেখতেছেন, তাও কম না। আর ওরা খুব তাড়াতাড়ি দোকান অফ করে ফেলে। আপনার 10টার পরে ওরা দোকান ক্লোজ করা শুরু করে আর কি। এই দেখেন এখানে আরেকটা মানি এক্সচেঞ্জের দোকান আছে। আমি আপনাদের দেখাবো যে কোন মানি এক্সচেঞ্জের দোকান আপনারা চোখ বন্ধ করে মানি এক্সচেঞ্জ করতে পারবেন সবচেয়ে ভালো রেটে। এটা হচ্ছে শ্যামলীর, আমি আপনাদের দেখাবো। এখানে আরেকটা আছে দেখেন, শ্যামলী পরিবহন। আপনারা চাইলে এখান থেকেও আপনারা বাসের টিকিট কাটবেন। এই দেখেন কস্তুরি, এটা অনেক পপুলার, বাট প্রাইসটা হালকা একটু বেশি, কিন্তু খাবারের মান আমার খুব ভালো লাগছে। আর এর কস্তুরির ডালটা অসাধারণ লাগছে আমার এখনও মুখে লেগে আছে। আমি এরকম ডাল আগে কোথাও খাই নাই। আর এক একজনের টেস্ট বাট আলাদা অবশ্য, কিন্তু আমার খুবই ভালো লাগছে। আর সামনে সিমের দোকান আছে। এখানে সিমের 4-5টা দোকান আছে। আমি 4-5টা দেখছি, আশা করি এর থেকে বেশি থাকতে পারে। তো আপনারা একদম নির্দ্বিধায় এখান থেকে সিম নিতে পারবেন। এখানে ওষুধের দোকান থেকে শুরু করে শপিং সব আছে। আর অনেক বাংলাদেশি শুধু শপিং করার জন্য এই কলকাতাতে আসে। কলকাতাতে প্রাইস কিছুটা কম, কিন্তু অত কম না। এক সময় নাকি অনেক কম ছিল, অনেক ডিস্টেন্স ছিল, কিন্তু
এখন আমার এত কম লাগে নাই, আমি অনেক কিছু প্যান্ট কিনছিলাম এই আর কি। তো এটা হচ্ছে এটিএম। আপনারা যাদের ডুয়াল কারেন্সি কার্ড আছে, আমি অলরেডি ডুয়াল কারেন্সি কার্ডের ভিডিওতে বলে দিয়েছি সব। এটিএম থেকে আপনারা চাইলে আপনাদের রুপি উইথড্র করতে পারবেন। এটা হচ্ছে এইচডিএফসির ব্যাংকের এটিএম। এটা একদম মার্কুইস স্ট্রিটে আছে, নিউ মার্কেট শাখা। এখানে 2টা বুথ আছে, 2টা বুথ থেকে আপনারা তুলতে পারবেন। আর যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, এখানে একটা দারোয়ান থাকে, ওই দারোয়ানকে জিজ্ঞেস করলে, মানে সিকিউরিটি গার্ড অ্যাকচুয়ালি, দারোয়ানও বলা যায়, সিকিউরিটি গার্ড থেকে জিজ্ঞেস করে নিতে পারেন। আমি অ্যাকচুয়ালি 3টা কার্ডই নিয়ে গেছিলাম। একটা হচ্ছে ইভিএল এর ডেবিট কার্ড ডুয়াল কারেন্সি, একটা হচ্ছে আইএফআইসি ব্যাংকের ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড, একটা হচ্ছে সিটি ম্যাক্সটা এখানে কম সাপোর্ট করে। সমস্যা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস এর সাপোর্ট একটু কম, তাও কম, এত কম না, কিন্তু কিছু কিছু জায়গায় সাপোর্ট করে না। আপনি পস মেশিন বলেন, এটিএম বলেন, এটিএম তো একদম খুব কমই সাপোর্ট করে এখানে, আর পস মেশিন তুলনামূলকভাবে একটু বেশি, কিন্তু অতটাও কম না। আর আমরা এইখান থেকে কিছু শপিং করছিলাম, নাবেদের ভাইয়ের জন্য টি শার্ট কিনছে, আমি একটা প্যান্ট কিনছিলাম, একটা ডফের প্যান্ট কিনছিলাম আর কি। আমি অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে ডফের সেই প্যান্টগুলো কিনি যে 250 টাকা দিয়ে, 2800 2900 এরকম, মানে এই সময় অনুযায়ী এটার প্রাইস আপ ডাউন করে। কিন্তু আমি এখান থেকে একটা ডফের প্যান্ট কিনছি 2500 টাকা দিয়ে, মানে 2500 রুপি দিয়ে, তার মানে বাংলাদেশি টাকায় মিনিমাম 3500 এরকম পড়ে। তো আমি এখানে আমি ভাবছিলাম অনেক সস্তায় পেয়ে যাব ডফের প্যান্ট, আমি ভাবছিলাম 1500-1600 এরকম টাকা পেয়ে যাব, কিন্তু না, এখানে অনেক প্রাইস। ওরা বলতেছে এটা নাকি নিউ স্টক, সেজন্য প্রাইসটা একটু বেশি। এখন কে জানে নিউ স্টক কিনা, বাট প্যান্টটা অনেক ভালো ছিল, সেজন্য কিনে ফেলছি এই আর কি। এখানে আরেকটা কাউন্টার শ্যামলী পরিবহনের, এখান থেকেও চাইলে আপনারা টিকিট কাটতে পারবেন। এটা গ্রিন লাইনের, এখানে একদম চারপাশে সব কিছু বাংলাদেশে। আমরা কাটছি এটা থেকে। এখানে একটা হোটেল আছে, হোটেল আনোয়ার। এই সামনে যে শ্যামলী যাত্রী পরিবহন দেখতেছেন একদম মোড়টাতে, এখানে আপনারা চাইলে চোখ বন্ধ করে আপনাদের টাকা ভাঙিয়ে নিতে পারবেন। আমরা এখান থেকে ভাঙিয়েছি সব জায়গা থেকে। এখানে আপনার 10 পয়সা অথবা 5 পয়সা এরকম বেশি পাবেন। আমি এটা ট্রাই করছি কয়েকবার, বুঝতে পারছেন, সেজন্য আপনাদেরকে এটা বলতেছি, সাজেস্ট করতেছি। আর আমি এখানে যাওয়ার আগেও ইউটিউব অনেক ভিডিও দেখছি, ওরাও সেম এই শ্যামলীর কাউন্টারের মানি এক্সচেঞ্জটা ওরা সাজেস্ট করছে। তো আপনারা এখান থেকে ভাঙিয়ে নেবেন, আপনাদের ডলার অথবা বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ করে নিতে পারবেন চোখ বন্ধ করে। এটা আমি হাইলি রিকমেন্ড করতেছি আপনাদের। তো আপনাদের সিম নিয়ে কিছু কথা বলি। আপনারা যারা নতুন অ্যাকচুয়ালি তারা একটু হেজিটেশনের মধ্যে থাকে। তো আপনারা সিম নেওয়ার সময় কিছু জিনিস খেয়াল রাখবেন। অবশ্য আপনারা যদি স্থলবন্দর দিয়ে আসেন, আপনার বেনাপোল দিয়ে আসেন, বেনাপোল থেকে আপনারা সিম দিবেন না, কারণ হচ্ছে ওখানে যে সিমগুলো থাকে ওখানে প্রাইসটা একটু বেশি। মনে করেন এখানে 300 টাকা হলে ওখানে 500 টাকা। আমি যখন প্রথমবার আসছিলাম তখন আমি ওখান থেকে 500 টাকা করে নিয়েছি। আর এখানে একটা কথা হচ্ছে, ওরা কিছু সিম অ্যাক্টিভেট সিম থাকে ওদের, ওরা এগুলো দিয়ে দেয়। আপনারা বলে ওগুলো ইউজ করবেন না, কারণ হচ্ছে সিকিউরিটি থ্রেট এগুলো। কারণ আপনি কেন একজন রেজিস্ট্রেশন করা সিম ইউজ করবেন? ও যদি কোনো ক্রাইম করে বা আপনি কোনো বিপদে পড়ে যাবেন তখন। তো আপনারা এটা বলেও করবেন না। যেখান থেকে সিম নেন না কেন, অবশ্যই আপনাদের ভিসা এবং পাসপোর্ট দিয়ে এবং আপনাদের ছবি তুলে আপনাদেরকে সিম রেজিস্ট্রেশন করে দিবে। আপনার নামেই আপনারা সিম নেবেন আর কি। ভুলেও অ্যাক্টিভ সিম নেবেন না।
আপনাদের ভিসা পাসপোর্ট দিয়েই আপনারা সিম রেজিস্ট্রেশন করে নেবেন। এটা হচ্ছে সবচেয়ে সেফ। আর হচ্ছে সিমের মেয়াদ আপনাদের ভিসার মেয়াদ পর্যন্ত থাকবে। সো ঘাবড়ানোর কিছু নাই। যদি আপনাদের ভিসা যদি 1 বছরের পান মাল্টিপল এন্ট্রি, তো আপনারা যতবারই যান না কেন সেম সিম ইউজ করতে পারবেন। আর এখানে প্যাকেজ আছে, একটা প্যাকেজ আছে 1 GB পার ডে, 28 দিন, মানে মেয়াদ থাকে 28 দিন। তো আপনারা চাইলে ওটা নিতে পারেন, ওটা হচ্ছে 250 টাকা। আর যেটা 1.5 GB পার ডে, ওটা হচ্ছে 299 আর কি, 300 টাকার মতো। তো এখানে প্যাকেজগুলা অলমোস্ট সেমই, সব সিম কোম্পানি, মনে করেন এয়ারটেল, ভোডাফোন। তো এখন আপনারা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন যে কোন কোম্পানির সিম ইউজ করলে ভালো নেটওয়ার্ক পাবো আমরা। তো আপনারা চাইলে ভোডাফোনটা ইউজ করতে পারেন। আর এয়ারটেল, ওরা কিন্তু সাজেস্ট করে এয়ারটেলটা, কিন্তু আমি ভোডাফোন ইউজ করে ভালো নেটওয়ার্ক পেয়েছি। কিন্তু আমি এয়ারটেল থেকে ভোডাফোনের সার্ভিসটা আমার ভালো লাগছে পার্সোনালি। তো আমি পার্সোনালি সাজেস্ট করবো ভোডাফোন নিতে পারেন। আর আপনারা চাইলে এয়ারটেলও নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো গাইস, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এখানে কোনো ইনফরমেশনে ভুল হয়ে থাকে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো কমেন্ট সেকশনে জানাবেন। আমি নেক্সট টাইম এগুলো ফিক্স করার ট্রাই করব। আর অবশ্যই আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। বাই।